তাপস সরকার মহাশয় আরো অনেক অনেকানেরা নতুনের মাঝে পুরাতন শিল্প থাকুক চিরন্তন। আমার মানে আমাদের এখানে যার মডেল দেখবে যিনি আছেন এখানে একদম তার মুখটাই মায়ের মুখ হবে, আর ব্যাক সাইডে আমাদের অরিজিনাল মায়ের পুজো হবে। তাহলে এটুকু বলা যাচ্ছে যাদবপুর অ্যাথলেটিক ক্লাবে এবার জ্যান্ত দুর্গা দেখা যেতে পারে। সকলকে জানাই স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আজ 25শে বৈশাখ, বাঙালির অতি প্রিয় একটি দিন এবং তার সাথে অতি প্রিয় কবির আজকে জন্মদিন। আর আজকের এই বিশেষ জন্মদিনে কলকাতার বুকে হতে চলেছে শারদ উৎসব 2024-এর শুভ সূচনা। কোথায়? টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই কিছুটা আন্দাজ করতে পেরেছ। যাদবপুর অ্যাথলেটিক ক্লাব আজকে তাদের শারদ উৎসব 2024-এর শুভ সূচনা করবে তাদের ব্যানার উন্মোচন পর্বের মাধ্যমে। তাই আজকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের একদম সামনে। যাদবপুর 8B বাস স্ট্যান্ড থেকে 10 মিনিট হাঁটা পথ যে ডিস্টেন্স রয়েছে তার মধ্যেই এই ক্লাব পড়ে। গত বছর আমি এসেছিলাম, গত বছর একটা দারুণ কাজ হয়েছিল। এবছর কি চমক রয়েছে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো একদম অ্যাথলেটিক ক্লাবের ভেতরে যাই এবং গিয়ে তোমাদের সাথে সমস্ত তথ্য ধীরে ধীরে শেয়ার করব। আর এই মুহূর্তে আমরা চলে এসেছি যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের এবছরের শারদ উৎসব সূচনার অনুষ্ঠান ব্যানার উন্মোচন পর্বে। আর এই যে পুজো প্রাঙ্গণের যে মেন এন্ট্রেন্স সেটাকে এইভাবে সাজিয়ে তোলা হয়েছে। এরপর যদি আমরা ভেতরের দিকে যাই, ভেতরের দিকে যাওয়ার পথেই কিন্তু খুব সুন্দর করে জায়গাটাকে সাজানো হয়েছে। তার মধ্যে এই যে প্রথম এন্ট্রেন্সের সামনে এত সুন্দর করে একটি গেট মতো করা হয়েছে, যাদবপুর অ্যাথলেটিক ক্লাব সার্বজনীন দুর্গোৎসব 2024। এবং এদিক থেকে যদি আমরা ভেতরে ঢুকি, গোটা পুজো প্রাঙ্গণ এবং ক্লাব এরিয়া যেটা রয়েছে সেখানে আজকের অনুষ্ঠান পর্ব যেটা সেই অনুষ্ঠান পর্ব চলছে। আর একদিকে কিন্তু ব্যানার উন্মোচনের জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতি সারা হয়ে গেছে। সুখে ওই ডানা দুটি মেলেছো, তুমি আপন জীবন পূর্ণ করে আপন আলো জ্বেলেছো। ও জোনাকি সুখে ওই ডানা দুটি মেলেছো। শিল্পী বাবাই শেখ সঙ্গে রয়েছেন আবহশিল্পী সঙ্গীত পরিচালক কল্যাণ ঘোষ, রয়েছেন বিধায়ক আমাদের শ্রদ্ধেয় দেবব্রত মজুমদার মহাশয়, আছেন ভাস্কর তাপস সরকার মহাশয়, আরো অনেক অনেকানেরা। নতুনের মাঝে পুরাতন শিল্প থাকুক চিরন্তন। নতুনের মাঝে পুরাতন শিল্প থাকুক চিরন্তন। অসাধারণ অসাধারণ শিরোনাম সকলের মাঝে প্রতিফলিত হচ্ছে। নতুনের মাঝে পুরাতন শিল্প থাকুক চিরন্তন। শিল্প বছরে বছরে যুগে যুগে যে শিল্প কোনদিন মৃত্যু নেই। জাগতিক নিয়মে আমরা শিল্পীরা পৃথিবী থেকে বিদায় নিলেও শিল্প সারা পৃথিবীতে শিল্প জেগে রয়েছে। নতুনের মাঝে পুরাতন শিল্প থাকুক চিরন্তন। আমারই চেতনা রঙে পান্না হলো সবুজ, চলে উঠল রাঙা হয়ে। আর যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক একটু আগেই ব্যানার উন্মোচন হয়ে গেল যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের শারদ উৎসব 2024। আর এবছরের শিল্পী বাপাই শেঠ, নতুনের মাঝে পুরাতন শিল্প থাকুক চিরন্তন। আর এদিকে কিন্তু এখন আতশবাজির প্রদর্শনী চলছে।
এইভাবেই সূচনা হয়ে গেল শারদোৎসব 2024। নতুনের মাঝে পুরাতন শিল্প থাকুক চিরন্তন। শিল্পী বাপাই সেনের হাত ধরে কিন্তু একটু আগেই উন্মোচন হয়ে গেল শারদোৎসব 2024-এর যে ব্যানার। আর যাদবপুর অ্যাথলেটিক ক্লাব এই ব্যানার উন্মোচনের মাধ্যমে কিন্তু তাদের শারদোৎসবের এবছরের জার্নি শুরু করে দিল। আচ্ছা, যাদবপুর অ্যাথলেটিক ক্লাবে 2024-এ এবার বাপাইদা নতুনের মাঝে পুরাতন শিল্প থাকুক চিরন্তন, এইটার ব্যাখ্যাটা হালকা করে প্রথমে জানতে হবে। ব্যাখ্যাটা দিলেই হ্যাঁ। আমাকে ক্লাব কর্তৃপক্ষ কিন্তু উদম মারবে, ঠিক আছে? হ্যাঁ। এখনো 6 মাস বাকি, হ্যাঁ। ঠিক আছে? এটা খেয়াল রেখো। আমার কিন্তু থিমের মধ্যেই কিন্তু লোকানো আছে ভাই, থিমটা তোমরা বুঝে নাও এবার, ঠিক আছে? কিন্তু আমায় যদি তুমি বলতে বলো যে থিমটা বলো, তাহলে আমাকে ক্লাব কিন্তু তাহলে তাড়িয়ে দেবে এখান থেকে। কিছুই না, আভাস তো আমাদের কিচ্ছু বলা যাবে না, হ্যাঁ। কিচ্ছু বলা যাবে না, শুধু এইটুকুনি তোমাদের বলি, হ্যাঁ। একটা প্রায় 200 বছর আগেকার একটা শিল্পকে তুলে আনছি, তার সঙ্গে আধুনিক শিল্প কি হতে পারে সেটা একটা মেলবন্ধন করবো এখানে, এবং সম্পূর্ণটা লাইভ এখানে, সম্পূর্ণটা লাইভ। ব্যাস, আর কিছু জিজ্ঞেস করো না, করলে কিন্তু আমি ক্লাব কর্তৃপক্ষের খেলা না, পরিষ্কার কথা। জায়গার মধ্যে করাটা খুব চাপের হয়ে থাকে, শিল্পী হিসাবে এই ব্যাপারটাকে কিভাবে কিছু জায়গা বলছো এটা কতটা জায়গা দেখেছো, এখনো পেছন দিকটা দেখোনি, তাহলে ঠিক করে তুমি কি করে এটা ছোট জায়গা বলছো? আমার এটাতেই এখন মাথা খারাপ হয়ে যাচ্ছে যে এত বড় জায়গাটা আমি কভার করবো কি করে? আচ্ছা, পয়সা তো সীমিত থাকবে, তাহলে সেটা তাহলে বেরিয়ে গেল না। হ্যাঁ। তবে আমাকে কিন্তু পুরো কাজটা করতে হবে ওই পয়সার মধ্যে। তুমি বলছো অল্প জায়গা, অনেক বড় জায়গা, লম্বাটা দেখলে 100 ফিট চলে আসবে তোমার। আচ্ছা, আজকে দুর্গাপুজোর শুভারম্ভ হয়ে গেল, হ্যাঁ। তো এরপরে যে পরের যে স্টেপ গুলো, খুঁটি পুজো থেকে শুরু করে পুজোর প্রস্তুতি, সেগুলো কবে থেকে কি শুরু করছে? সেটা খুঁটি পুজোটা কতটা কি হবে সেটা ক্লাব বলতে পারবে। এখানে দীপাঞ্জন আছে, ওকে জিজ্ঞেস করে নিয়ে। খুঁটি পুজোটা কতটা কি হবে জানি না, এখন বর্ষার জন্য আমার খুব মাথায় হেডেক, কারণ বৃষ্টিটা তো সেইভাবে হচ্ছে না। কাজের মধ্যেখানে যদি বৃষ্টি হয় তাহলে যেন একটা কাজের খ্যাপা হয়। আমরা চেষ্টা করবো ওয়ার্কিং স্ট্রাকচার যদি করা যায়, ওয়ার্কিং স্ট্রাকচার করে কাজটা আপনি অনেক বছর ধরে দুর্গাপুর আঙিনায় আছেন, এখানে নতুনের সাথে পুরাতন একটা মিশ্রণ থাকলে তোমার সেটা কথায় বোঝা যাচ্ছে। আর দর্শকের জন্য যদি কোনো রকম একটা বলা যেতে পারে, দর্শকদের জন্য এটুকুনি বলতে পারি, বাচ্চা থেকে মানে 8 থেকে 80 সবাই এনজয় করবে এখানে এসে, এটা বলতে পারি, আর বেশি বলবো না। 8 থেকে 80 সবাই মজা করে যাবে এখানে। প্রতিমা নিয়ে কিছু যদি, হ্যাঁ, প্রতিমা নিয়ে যদি কোনো রকম, হ্যাঁ, প্রতিমাটা কিন্তু একটু যারা হাটকে হবে, কারণ প্রতিমা দুটো হবে। প্রতিমা যেটা করব সেটা একদম মানে হিউম্যান একজন থাকবে, মায়ের রূপে থাকবে, তাকে পুজো করা হবে না। মানে আমাদের এখানে যার মডেল দেখবে, যিনি আছেন এখানে, একদম তার মুখটাই মায়ের মুখ হবে, আর ব্যাক সাইডে আমাদের অরিজিনাল মায়ের পুজো হবে। তাহলে এটুকু বলা যাচ্ছে যাদবপুর অ্যাথলেটিক ক্লাবে এবার জ্যান্ত দুর্গা দেখা যেত। দর্শকদের উদ্দেশ্যে একদম শেষে কি বলবো? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাগত জানাই। পুজোটা যেন তাদের ভালো কাটে, গম গম করে কাটে। যাদবপুরে এবারে প্রচুর হেভিওয়েট শিল্পীরা ঢুকেছে, তার মধ্যে আমি আমার মতো একজন ছোট্ট কারিগর ঢুকে গেছি, সুতরাং আমার একটা ফাইট দিতে হবে মনে হচ্ছে। সুতরাং সেই ফাইটটা যদি দিতে পারি, সেটা সকলের, বড়দের থেকে আমার আশীর্বাদ দরকার, ছোটদের থেকে প্রাণ ভরা ভালোবাসা দরকার, সেটা হলে আমি সাকসেস হয়ে যাবো। থ্যাংক ইউ। ওয়েলকাম। তাহলে তোমাদের ঘুরে দেখালাম যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের এবছরের শারদ সূচনার যে শুভ অনুষ্ঠান সম্পন্ন হলো, সেই অনুষ্ঠানের কিছু বিশেষ মুহূর্ত, সাথে সাথে তাদের এবারের শিল্পী বাপাই সেনের কী পরিকল্পনা রয়েছে তারও কিছুটা আঁচ দেওয়ার চেষ্টা করলাম আজকের এই ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো জানিও, কমেন্ট বক্সে জানাও কারা কারা যাদবপুর থেকে এই ভিডিও দেখছো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আরও নতুন নতুন আপডেট আসছে খুব তাড়াতাড়ি। অনেক রাত্রি রয়েছে, এবার বাড়ি যেতে হবে, দেখা হবে পরবর্তী নতুন কোনো ব্লগে খুব তাড়াতাড়ি। তাই আজকের জন্য নিচ্ছি সকলের থেকে বিদায়, আজকের জন্য সকলকে টাটা।